বিজেপির ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ শুরু হয়েছে। বন্ধ ঘিরে বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। বারাসাত স্টেশনে যেমন বিজেপির রেল অবরোধের খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বারাসাত স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদের। রেল অবরোধ ঘিরে সেখানে গন্ডগোল। বারাসাত স্টেশনে তৃণমূল বিজেপি বচসা শুরু হয়ে যায় রীতিমতো। বন্ধ বিরোধিতায় তৃণমূলের কর্মসূচি। একেবারে মুখোমুখি তৃণমূল বিজেপি দু দলের কর্মী সমর্থকরা। একদল চাইছে ট্রেন চলবে এবং বিজেপি চাইছে ট্রেন চলবে না, বন্ধ যাতে সফল হয়। অন্যদিকে তৃণমূল চাইছে রেল চলুক স্বাভাবিকভাবেই, রেল পরিষেবায় যাতে বন্ধের কোনো প্রভাব না পড়ে। আর এইভাবেই বারাসাত স্টেশনের ছবি দেখছেন। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বারাসাত স্টেশনে। সকাল 8:30টার ছবি দেখাচ্ছি আপনাদের। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, এখন ঠিক কি পরিস্থিতি? ঠিক আছে, একদম দেখো, বারাসাত একেবারে সকাল 6টা থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা দফায় দফায় চাপাটালি মোড়, কলোনি মোড়, বারাসাত স্টেশন, সেখানে কিন্তু তারা জোর করেই রাস্তা অবরোধ করে যে সমস্ত বাস বা সরকারি গাড়ি দাঁড়িয়েছিল সে সমস্ত গাড়ির চাবি খুলে নেওয়া, হাওয়া খুলে দেওয়া সবটাই চলছিল। তারপরে সেখান থেকে কলোনি মোড় থেকে আবার চাপাটালি মোড়ে নতুন করে অবরোধ শুরু করলে এবং যে সমস্ত অর্থাৎ তিতুমির বাস স্ট্যান্ড থেকে যে সমস্ত বাস তারা রাস্তায় বেরিয়েছিল সেই বাসগুলোকে কিন্তু জোর করে আইএনটিটিউসির সমর্থকরা তারা কিন্তু জোর করে রাস্তায় নামানোর চেষ্টা করছিল। তখনই বিজেপি কর্মী সমর্থকরা সেই বাস আটকায় এবং তখনই কিন্তু একেবারে বিজেপি কর্মী সমর্থক এবং আইএনটিটিউসি সমর্থকদের সঙ্গে তুমুল হাতাহাতি হয় এবং ব্যাপক গণ্ডগোল। এবং বিজেপি যে সভাপতি রয়েছেন তাকেও কিন্তু রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও, তখন আইএনটিটিউসি রাস্তায় নামার পরেই কিন্তু কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক। বিজেপি প্রচুর কর্মী সমর্থকদের তাদের ইতিমধ্যেই বারাসাত থানা পুলিশ আটক করেছে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত চাপাটালি মোড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তাদেরকে কিন্তু হটিয়ে দিয়েছে একদিকে আইএনটিটিউসি সমর্থকরা, অন্যদিকে শাসক দল এবং পুলিশ প্রশাসন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে তারা কিন্তু পথে নেমেছেন যে কোনো রকমভাবে মানুষের হয়রানি করার জন্য রাস্তা অবরোধ করা যাবে না, ফলে তার প্রতিবাদেই তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং যে সমস্ত জায়গায় অবরোধ করে রেখেছিল বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে জোর করে সেখান থেকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু যে সমস্ত রাস্তায় বড় বড় গাড়ির চাবি খুলে নেওয়া হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে, সেই গাড়ির চাবি না পেয়ে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফলে চরম সমস্যায় পড়েছে। এই মুহূর্তে বলা যেতে পারে বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে 100% বন্ধ সমর্থক তারা সমর্থনে মানুষ নেমেছেন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে সবটাই হয়রানি করা হচ্ছে, মানুষকে জোর করে জুলুম করে এইভাবে বন্ধকারীরা বন্ধ করাচ্ছেন। ফলে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা কিন্তু বন্ধের সমর্থক রাস্তায় নেমেছেন। তাপস মিত্র রয়েছেন আইএনটিটিউসি জেলা সভাপতি। দাবি করছে বিজেপি তো দাবি করবে, বিজেপির সব অবাস্তব দাবি। গতকালকে ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, হঠাৎ দাবি করে বসলো বাংলা বন্ধ। কিসের জন্য বাংলা বন্ধ? বাংলা বন্ধে আমরা গত 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যখন অবরোধ করেছিল 1993 সালে, পুলিশ গুলি চালিয়েছিল, 13 জন মারা গেছিল। গতকালকে কেউ আহত হয়নি, উল্টো পুলিশ আহত হয়েছে। পুলিশের 6 থেকে 7 জন পুলিশ আহত হয়েছে, মাথা ফেটেছে। সুতরাং এই বন্ধ অবৈধ বন্ধ এবং অবৈধ বন্ধের বিরুদ্ধে আমি মিছিল নিয়ে আসছিলাম। আমাদের একজন অটো ড্রাইভারকে মারধর এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, একজন বাস ড্রাইভারকে মারধর করা হয়েছে। আমি যার জন্য মিছিল নিয়ে আসছিলাম, আমার মিছিলের উপরে বিজেপির ছেলেরা হামলা চালায় এবং পুলিশ প্রশাসন এসে সে ব্যাপারটা অনেকটা রেস্কিউ করে। জেলা সভাপতিকেও মারধর করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি কোথায় ছিল? এখানে ছিল না, দেখা হয়নি, আমার সঙ্গে দেখা হয়নি। বিজেপির জেলা সভাপতি এখানে ছিলই না, যদি থাকতো নিশ্চয়ই বলতাম। বিজেপির জেলা সভাপতি, আর এখানে বিজেপি মারধরটা শুরু করেছে, আমরা মারধর করিনি। এবং আমাদের ছেলেরা কতিপয় আমরা ছেলে যাই, আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে, সেইখানে তার উপরে হামলা চালায়। ফলে বিজেপির কর্মী সমর্থকরাই শাসক দল অর্থাৎ আইএনটিটিউসি এবং তাদের উপরে কিন্তু হামলা করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে মারা হয়নি, বিজেপি সভাপতিকেও মারা হয়নি এমনটা অভিযোগ করছে। বলে এই মুহূর্তে কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক এবং এই মুহূর্তে পথে নেমেছেন শাসক দলের পক্ষ থেকে কোনো রাস্তা যাতে কোনো অবরুদ্ধ না হয় সেই চেষ্টা কিন্তু করছেন শাসক দলের পক্ষ থেকে এবং অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছেন বারাসাত পুলিশের পক্ষ থেকে। ফলে এই মুহূর্তে হলে উত্তেজনা ছড়িয়ে চাপাটালি মোড় এলাকায়। সঙ্গে থাকো জিয়াউল। বারাসাতের কলোনি মোড়ের ছবি দেখাই আপনাদের। উত্তেজনা ছড়িয়েছে, দেখুন রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বাস চালকদের থেকে কেড়ে নেওয়া হলো চাবি, বাসের চাবি কেড়ে নিল মান সমর্থকরা। বারাসাত কলোনি মোড়ের ছবি, সকাল 8:30টার ছবি।
জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, রীতিমতো বলপূর্বক বাসের চাবি নিয়ে নিচ্ছেন বাম সমর্থনকারীরা। একদম দেখো, জোরপূর্বক, শুধুমাত্র জোরপূর্বক নয়, তাণ্ডব চালিয়েছে বলা যেতে পারে। এটাও কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তার কারণ প্রথমে চাপাডালি মোড়ে যে সমস্ত গাড়ি এসেছিল সেসব গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং এখান থেকে গিয়ে তারা কিন্তু যে কলোনি মোড় সেখানে কিন্তু বড় বড় গাড়ির চাবি খুলে নেওয়া হচ্ছে, কোনো গাড়ির চাকা হাওয়া খুলে দেওয়া হচ্ছে এবং জোর করে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সবটাই বিরোধিতা করছে শাসক দলের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে। ফলে যেভাবে রাস্তায় একের পর এক গাড়ি পড়ে রয়েছে, ফলে অবরুদ্ধ হয়ে রয়েছে বারাসাতের 34 নম্বর জাতীয় সড়ক, চাপাডালি মোড়ে, যশোর রোড সহ একাধিক এলাকায়। ফলে একদিকে যেমন বন সমর্থকরা তারা বিভিন্ন রাস্তায় চাবি খুলে নিয়েছে, গাড়ির হাওয়া খুলে দিয়েছে, অন্যদিকে বন সমর্থকত বিরোধিতা করে শাসক দলের পক্ষ থেকে তারাও পথে নেমেছেন যে কোনো রকমভাবে এই ধরনের ঘটনা কোনো রকমের বরদাস্ত করা হবে না। এবং ইতিমধ্যেই যে সমস্ত গাড়ি রাস্তায় চাবি রয়েছে সেই গাড়ি চাবি খুলে নেওয়া, সেগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যেই সেই গাড়ি সরানোর ব্যবস্থা করছে। ফলে এই মুহূর্তে চাপাডালি মোড়, কলোনি মোড় অবরুদ্ধ হলেও এই মুহূর্তে কিন্তু পুলিশ রাস্তায় নেমেছেন। আইএনটিটিউসি এবং তৃণমূলের পক্ষ থেকে তারা কিন্তু রাস্তায় নেমেছেন দফায় দফায় যে কোনো রাস্তা অবরোধ করা যাবে না। ফলে যাদের চাবি কেড়ে নেওয়া হয়েছে সেই চাবিগুলো ফেরত দিতে হবে এবং যে সমস্ত গাড়ি এখনো পর্যন্ত সঙ্গে থাকো জিয়াউল। বারাসাতের এই চাপাডালি মোড়ের আরো একটা ছবি দেখুন আপনারা, অটো থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। অটো যেতে দেওয়া হচ্ছে না, বাম সমর্থনকারীরা অটো থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। দেখুন, এই ভদ্রমহিলা অটোতে ছিলেন, একে জোর করে নামিয়ে দেওয়া হলো অটো থেকে। বারাসাতে চাপাডালির মোড়ের ছবি দেখাচ্ছি, সকাল 8টার ছবি। জিয়াউল, রীতিমতো জোর করা হচ্ছে, জোর করে একদিকে যেমন বাসের চাবি কেড়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে অটো টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। সকাল 8টা, 8:30 এই ছবি ধরা পড়েছে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? এই মুহূর্তে নতুন করে একেবারে চাপাডালি মোড়ে নতুন করে আবার অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তখনই আইএনটিটিউসি সমর্থকরা তারা কিন্তু অবরোধ তুলে দেয়। কিন্তু 8টা, 8:30 নাগাদ যে ছবি তুমি যেমন বলছিলে, অর্থাৎ পাশেই রয়েছেন জেলা হাসপাতাল, সেই জেলা হাসপাতালেও কিন্তু একাধিক মানুষ সেখানে যাচ্ছিল এবং যারা অটো টোটোই করে যাচ্ছিলেন সেই সমস্ত অটো টোটো থেকে যাত্রীদেরকে জোর করে মারধর করে তাদেরকে নামিয়ে নেওয়া হচ্ছিল এবং অটো টোটোর গাড়ির চাবি কেড়ে নেওয়া হচ্ছিল। যেহেতু তারা অনেকেই বলছিলেন যে জেলা হাসপাতালের দিকে যাবে, কারোর কথাই শুনতে চাইছিলেন না বন সমর্থককারীরা। ফলে প্রায় সকাল 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত কিন্তু তারা দফায় দফায় বিভিন্ন জায়গায় চাপাডালি মোড়, কলোনি মোড়, হেলাবটতলা সহ একাধিক মোড় সেই রাস্তা অবরোধ করে এবং টোটো অটোগুলো যেগুলো গাড়ি বেরিয়েছিল সেখান থেকে জোর করে মানুষের টেনে হিচড়ে, যাত্রীদেরকে টেনে হিচড়ে রাস্তায় বার করে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু গতকাল থেকে আমরা দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যাতে এই বন্ধ সমর্থন না করেন মানুষ এবং সরকার সব রকম ভাবে সরকারি বাস চালানো হবে, সব রকম ভাবে যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখবে। আজ কি ছবি চোখে পড়ছে? সরকারি বাস কোথায়? রাস্তায় রয়েছে, এখনো পর্যন্ত তেমন ভাবে সরকারি বাস লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু যে সমস্ত বাস রাস্তায় বেরিয়েছিল সেই সমস্ত বাসের কিন্তু কোনো চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে, কোথাও গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। ফলে তারাও বাধ্য এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে, আপনাদের বাড়িতে কি মা বোন নেই, এই ধরনের ভয় দেখানো হচ্ছে। ফলে তারা বাধ্য হয়ে গাড়ি রেখে তারা কিন্তু অন্যত্র সরে যাচ্ছেন। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের এটাই দাবি যে কোনো রকমভাবে বন্ধ সমর্থন করতে হবে এবং যে সমস্ত দোকানপাট খুলেছিল 2-1টি দোকানপাট, সেই দোকানপাটগুলো জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে। না বন্ধ করলে মারধর হুমকি দেওয়া হবে এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখছেন। কিন্তু এই মুহূর্তে আইএনটিটিউসি এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে চাপাডালি মোড় তারা দখল নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু সচল কিছুটা হলে যে সমস্ত গাড়ি আটকে ছিল সেই সমস্ত গাড়ি, কিন্তু অন্যদিকে প্যাসেঞ্জার কিন্তু কোনো গাড়িতে নেই বললেই চলে। তার কারণ পরপর বাসগুলো কিন্তু সকাল থেকে আটকে ছিল, ফলে যাত্রীরা আসতে পারছিলেন না, তার কারণ সমস্ত জায়গা অবরুদ্ধ করে রেখেছিল। ফলে এই মুহূর্তে পরপর কিন্তু বাস টার্মিনাল থেকে একের পর এক বাস বার হচ্ছে, কিন্তু সরকারি বাস তেমনভাবে কিন্তু প্রায় 2 ঘন্টায় তেমনভাবে লক্ষ্য করা যায়নি। ফলে তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাস কিন্তু হু করে বেরোচ্ছেন, কিন্তু সেইভাবে যাত্রী নেই। ফলে সবটাই আইএনটিটিউসি পথে নামার পরেই কিন্তু এই বাস নামার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন যাতে কোনো রকমভাবে গাড়ি আটকাতে না পারে এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা যারা রাস্তায় নেমেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে সবাইকে আটক করা হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু বিজেপি নেই বললেই চলে। বিজেপি বারাসাত শহর থেকে তারা সবাই
সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এমনটা বলা হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক। খুব গুরুত্বপূর্ণ যশোর রোড এবং এই যে একেবারে 34 নম্বর জাতীয় সড়ক, 35 নম্বর জাতীয় সড়ক, সে একাধিক যে রোড রয়েছে এই মুহূর্তে কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক। ধন্যবাদ জিয়াউল। আর এবার দেখাচ্ছি আপনাদের জামুরিয়ার ছবি। বন্ধ ঘিরে জামুরিয়ায় উত্তেজনা, জামুরিয়া বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বন্ধ ঘিরে বিজেপি তৃণমূল বচসা করায় সংঘর্ষ হাতাহাতিতে। মিছিল পাল্টা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় জামুরিয়ায়। বেশ কয়েকজনকে আটক করলো পুলিশ কর্মী। দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল কেন, আর এখনই বা কি পরিস্থিতি? দেখো, এখন একদিকে বিজেপি কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে এবং একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে। যে ঘটনা ঘটেছিল আজকে বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা জামুরিয়ার বিভিন্ন প্রান্তে পিকেটিং করেছিল এবং পিকেটিং এর শেষে জামুরিয়া বাজারে এসে তারা মিলিত হয় এবং সেইখান থেকে বন্ধের সমর্থনে মিছিল বার করা হয়। অন্যদিকে দেখা যায় কি বন্ধের বিরুদ্ধে তৃণমূল কর্মীরাও রাস্তায় নামে এবং বন্ধের বিরুদ্ধে দোকানপাট খুলতে তারা আবেদন করে দোকানদারদেরকে। তখনই কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের একটি বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে স্লোগান, পাল্টা স্লোগান, পরে কিন্তু মিছিল চলাকালীন এই দুই মিছিল যখন মুখোমুখি সামনাসামনি চলে আসে তখনই কিন্তু হাতাহাতি হয়ে যায়। এক বিজেপি কর্মী সমর্থকদেরকে যেমন একদিকে মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূল কর্মীদের সমর্থকও বেশ কয়েকজন জখম হয়েছে এবং সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছে। ঘটনাস্থলে জামুরিয়ার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ইতিমধ্যে এবং আসানসোল বিভিন্ন এলাকা সহ জামুরিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দুই পক্ষ স্লোগান বন্ধের সমর্থনে দিচ্ছে, একদিকে বিজেপি, অন্যদিকে কিন্তু বিজেপিও বন্ধের বিরুদ্ধে। দোকানপাট কি খুলেছে? দেখুন, বেলা বাড়ার পরে কিন্তু ছবিটা পরিষ্কার হবে। যেভাবে সকাল থেকে দোকানপাট খুলেছে সংখ্যায় কিন্তু অনেকটাই কম, কিন্তু যতটা বেলা বাড়বে ততটাই চিত্র পরিষ্কার হবে যে বন্ধের কতটা প্রভাব পড়েছে শিল্পনগরীর আসানসোলে। কারণ হচ্ছে বার্নপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন কয়লা খনিতে যে উপস্থিতির হার শ্রমিকদের থাকে সেটা কিন্তু স্বাভাবিকই রয়েছে, এমনটাই দাবি করছে বার্নপুর ইস্পাত কারখানা। যেমন অন্যদিকে ইসিএল বিভিন্ন কয়লা খনি থেকে কিন্তু একই চিত্র উঠে আসছে, শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে সেই বাঁধকে উপেক্ষা করে। একদমই দীপক, তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো পরিস্থিতি আমরা জানতে থাকবো। অনেক ধন্যবাদ আপাতত। বাঁধ ঘিরে আজ উত্তেজনা ছড়িয়েছে বহরমপুরে বাস স্ট্যান্ডে বাঁধ ঘিরে উত্তেজনা। বিজেপির রাস্তা অবরোধ, বাস স্ট্যান্ডের কাছে বেশ কয়েকটি গাড়ি জোর করে বন্ধ করে দেওয়া হয়। আপনারা দেখছিলেন সেই লরি আটকে দেওয়া হয়, দোকানের শাটার নামিয়ে দেন বন্ধ সমর্থনকারীরা। দোকানে দোকানে গিয়ে দোকান বন্ধ করার কথা বলতে থাকেন বন্ধ সমর্থনকারীরা। জোর করে দোকান বন্ধ করে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। একের পর এক দোকানের শাটার নামিয়ে দেওয়া হচ্ছে, জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে দোকান। বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। বহরমপুর বাস স্ট্যান্ডে উত্তেজনা ছড়ায়। প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রণব, এখানে তো রীতিমতো জোর করে দোকানের শাটার নামিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, কি পরিস্থিতি এখন?
দেখো, সকাল থেকে তোমার বাস চলাচল স্বাভাবিক থাকলেও তারপরে কিছুক্ষণ পরে বিজেপি জেলা সভাপতি তাদের কর্মীদেরকে নিয়ে এসে বহরমপুর বাস স্ট্যান্ডে রীতিমতো ভাবে অবরোধ করে দেয় এবং যে সমস্ত বাসগুলো চলাচল করছিল তাদেরকে আটকে দেয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, যদি পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপরে কিন্তু বহরমপুর শহরের জুড়েই তোমার যে বিশাল বাইক বাহিনী নিয়ে গিয়ে যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে সেই সমস্ত দোকানপাটগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নাই, একটি স্কুল প্রাথমিক বিদ্যালয় সেটা খোলা ছিল, জেএন একাডেমি, সেখানে গিয়েও কিন্তু হুমকি দেয় কেন স্কুল খোলা হয়েছে এবং একাধিক দোকানের কিন্তু শাটার খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় এবং যে সমস্ত দোকানদাররা তোমার দোকান খুলেছে সেই সমস্ত দোকানগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বেশ কিছু জায়গাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদি বিশাল পুলিশ বাহিনী কি পরিস্থিতি সামাল দেয়। প্রণব, এখন ঠিক কি ছবি দেখা যাচ্ছে? যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো কি আবার খুলেছে? না দেখো, যেহেতু বন্ধ করে দিয়েছে সে কারণে সে সমস্ত দোকানগুলো বন্ধই রয়েছে এবং বিজেপি যে কর্মীরা তারা যে বাইক বাহিনী করে তোমার সারা শহর ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে কিন্তু তারা ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছে। যদিও পুলিশ রয়েছে সেই জায়গায়, কিন্তু দোকান খোলার এখন পর্যন্ত সাহস পায়নি। বেশ কিছু দোকানপাট তোমার বন্ধ করে দিয়েছে যে দোকানগুলো খোলা ছিল। প্রণব, সরকারি বাস চলছে? হ্যাঁ দেখো, সরকারি এবং বেসরকারি বাস সকালবেলাতে স্বাভাবিকই ছিল, কিন্তু সকালবেলা বেশ কিছুক্ষণ পরেই যে সমস্ত বিজেপি কর্মীরা এসে বাস বন্ধ করে দেয়। প্রায় 8 ঘন্টা মতো বাস স্ট্যান্ডের মধ্যে এসে তারা বিক্ষোভ দেখায়। তার ফলে কিন্তু বাস স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল। তারপর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বেসরকারি বাস এবং সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ প্রণব। আমরা এই খবরেই থাকবো। রাজ্য জুড়ে বন্ধের মিশ্র প্রভাব, বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। সব